হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি, যেখানে আমরা তোমাদের খুব সহজে প্রাঞ্জল ভাষায়, বাংলা ভাষায় তোমাদেরকে বিভিন্ন বিষয়ে, কম্পিটিটিভের বিভিন্ন বিষয়ে তোমাদেরকে আমরা পড়িয়ে থাকি, শিখিয়ে থাকি, আলোচনা করে থাকি। আজকে আমরা ম্যাথসের পার্ট 2 করব। আগের দিন আমরা যেটা করেছিলাম, আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম। পার্সেন্টেজের কয়েকটা বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্সেন্টেজের পার্ট 2 আর একটু কঠিন কঠিন কিছু অঙ্কগুলো দেখব কিভাবে করা যায়। আচ্ছা, তার আগে যেটা দেখতে হবে, তোমাদেরকে আগের দিন তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছিলাম, যেগুলো তোমাদেরকে অ্যাজ এ HW ছোটবেলা করেছিলাম না আমরা, সেই HW তোমাদেরকে আমি কিছু দিয়েছিলাম। তো আশা করছি সবাই তোমরা করেছো। কিছু লোক আমাকে ফোন করেছে, জানতে চেয়েছে, আমি তাদেরকে বলেছি। আজকে দেখি ওটা নিয়ে আরেকবার আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি 4টা অঙ্ক দিয়েছিলাম তোমাদের, প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটায় বলছে যে 1000-এর 25% কত। ঠিক আছে, 1000-এর 25%। আমাকে যেটা জানতে হবে সেই বিখ্যাত নিয়ম, 1000-কে, একটু দাঁড়াও, তোমাদের জন্য পেনের যে কালিটা আছে সেই কালিটাকে হলুদ করে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। আচ্ছা, ইরেজার, ঠিক আছে। এবার পেন, কি কালি, হলুদ কালি। আচ্ছা, 1000-এর 25% বলেছে, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা যেভাবে করব, সেই 100-তে 25, একে কত, 25/100, ঠিক আছে, ইন্টু, তাহলে 1000-এ কত, ইন্টু 1000, ঠিক আছে। সেই বিখ্যাত জায়গা আমরা আবার ক্যাটাগরি করব। হ্যাঁ, দুটো কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, এখানেও দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি, 25 আর 10, তাই তো? দুটো মিলে কত হয়? 250। ঠিক আছে, ঠিক আছে। তারপরেরটা হয়েছিল যে 30% অফ এক্স যদি 60 হয়, তাহলে এক্স কত। এই অঙ্কটা কিন্তু আগের দিনও আমরা তোমাকে করেছিলাম না, একই অঙ্ক ছিল, নতুন অঙ্ক দিতে হতো। ঠিক আছে, তাহলে করি। আচ্ছা, যদি এক্স এর 30%, 30% যদি যদি 60 হয়, তাই তো? তাহলে আমরা কি বলেছিলাম, তাহলে আমাকে এক্স বার করতে হয়, তাহলে কি হবে, 60 ইন্টু 30/100, সেটা এপাশে গেলে কি হবে, 100/30, ঠিক। আচ্ছা, 30-কে 60 দিয়ে কাটবো, কত হবে, 2, তাই তো? সরি, 2 হবে, তাই তো? 2 হবে। তাহলে যদি 2 হয়, তাহলে তাহলে কি পড়ে থাকলো উপরে, 2 ইন্টু 100 মানে 200, বোঝা গেল? এটা আগেরটা ছিল 250, আমি গোল করে দিচ্ছি এই জায়গাটা, এটা হচ্ছে কি অ্যান্সার 200, গোল করে দিলাম, ঠিক আছে। এরপরে বলেছে যে এক্সপ্রেস 3/1/5 ইন্টু পার্সেন্টেজ, মানে শতকরায় প্রকাশ করো। এটা কিন্তু 3 পূর্ণ 31/5 না কিন্তু, ঠিক আছে, এটা তোমরা ভুল করবে না। আমাদের একটু সমস্যা হয়েছে এটা, ঠিক আছে, ঠিক আছে, একটু মানি গুছিয়ে নাও। 3/1/5 মানে কত, সেই 5 3 15 যোগ 1, কত হয়, 15-এর 1-এ
16 বাই 5টা যদি দিতে ভুলেছো তাহলে কিন্তু কেটে একদম গোল্লা হয়ে যাবে, তাই না? আচ্ছা, শতকরা প্রকাশ করতে বলেছি, তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ, ঠিক আছে? 100 দিয়ে গুণ, হ্যাঁ, ব্র্যাকেটটা দিতেই হবে, ব্র্যাকেট না দিলে আবার সেই কেটে শূন্য। তাহলে 5কে 100 দিয়ে কত যায়? 20, তাই না? তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে 16 ইন্টু 20, তাহলে কত হচ্ছে? 300 কত 20, তাই তো? তাহলে 320 হচ্ছে গিয়ে এই কোশ্চেনটার অ্যান্সার। তোমরা কারা কারা করেছো তারা সব মিলিয়ে নাও যে ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক আছে? আর যদি সমস্যা হয় আমরা তো সবসময় আছি, চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে এক্সপ্রেস 40% ইন ফ্র্যাকশন। 40% ইন ফ্র্যাকশন বলেছে, ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। 40%কে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে বলেছে। তাহলে 40% মানে কি? পার্সেন্ট থাকলেই আমরা কি বলেছিলাম? 40% থাকলেই মানে আমি কি বলেছিলাম? 40/100, তাই তো? 40/100, তাহলে 40কে এবার আমি কাটবো 100 দিয়ে, এত শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে? আর 2 দিয়ে কাটবো তো, 2 দিয়ে যায় তো, 4 আর 10কে, হ্যাঁ, 2 দিয়ে 4-এ গেল, 2 দিয়ে 4-এ গেল 2, তাহলে থাকলো। আর 5 দিয়ে, আর 10কে যখন আমি কাটবো 2 দিয়ে, কি পড়ে থাকবে? 5, তাহলে কি পড়ে থাকলো? 2/5। বোঝা গেল? কোনো সমস্যা থাকলে বলো, কমেন্ট করো। তাহলে 2/5, তাহলে কি কি অ্যান্সার থাকলো আমার? এক হচ্ছে গিয়ে 250 প্রথমটা, তারপরটা হচ্ছে গিয়ে 200, তারপরটা হচ্ছে গিয়ে 320, আর সবার শেষে 40%কে যদি আমি ফ্র্যাকশন মানে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে 2/5, এটা হচ্ছে আমার উত্তর। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে আমি শুরু করছি আজকের যে গুলো আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, শতকরা এটা পার্ট 2, ঠিক আছে? যারা যারা পার্ট 1টা দেখোনি তারা পার্ট 1টা দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে যে একটা কোয়ান্টিটি কি, মানে একটা যদি কোয়ান্টিটি থাকে তাকে যদি অন্য একটা কোয়ান্টিটির কত পার্সেন্ট যদি আমাকে বলতে হয় সেটাকে আমি কিভাবে বলবো। মানে ধরো বললো যে 1/4 কত পার্সেন্ট, কিংবা 3/4 কত পার্সেন্ট, বা 300/400 কত পার্সেন্ট, ঠিক আছে? এইগুলো যদি বলে যে দুটো কোয়ান্টিটি দেওয়া থাকলো, দুটোর মধ্যে একটাকে অপরটার কত পার্সেন্ট যদি আমাকে বলতে হয়, ঠিক আছে, তাহলে আমি কি করে ব্যাপারটাকে করব। তাহলে যেটা আমার মানে যেটা আমার উত্তর হবে সেটা ঠিক এইভাবে হবে। এক হচ্ছে কি তাদের দ্য কোয়ান্টিটি টু বি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ, ঠিক আছে, মানে যেটাকে আমাদের বার করতে হবে। এখানে যেমন বলেছে দেখো যে 60 কেজি 240 কেজির কতটা, কত পার্সেন্ট, 60 কেজি 240 কেজির কত শতাংশ, তাহলে বার করতে কোনটা হবে? আমাকে 60 কেজি বার করতে হবে, ঠিক আছে? তাহলে উপরে আমি 60 দেবো, ঠিক আছে? সেকেন্ড কোয়ান্টিটি মানে যার সাপেক্ষে, ইন রেসপেক্ট অফ হুইচ দ্য পার্সেন্ট হ্যাজ টু বি অবটেন্ড, ঠিক আছে? মানে সেকেন্ড কোয়ান্টিটি অর্থাৎ যার সাপেক্ষে, যাকে নিয়ে, যাকে, ঠিক আছে, আমি সেটাকে বার করব। মানে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 240, ঠিক আছে? তাহলে 60কে আমরা 240-এর সাপেক্ষে, 240-এর রেসপেক্টে কত শতাংশ সেটা আমি বার করব। তাহলে ফার্স্টে আমি কি দিয়েছিলাম? 60 উপরে হবে, ঠিক আছে, নিচে কত হবে?
40, আবার সেই 100 দিয়ে গুণ, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট যেন ভুল না হয়, সঙ্গে পার্সেন্টেজ, ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখি কাটাকুটি করবো এবার আমি। ঠিক আছে, সেই আবার কাটাকুটি আমাদের। তাহলে 60-এর 0 থেকে 0 কাটলাম। তোমাদের প্রশ্ন করতে পারো, স্যার তাহলে কেন আপনি এই 240-এর 0-এর সাথে 100 শূন্য কাটলেন না? কাটবো, সেটাও কাটবো, চিন্তা নেই। কিন্তু উপরে 60 আছে তো, ও মানে 60-এর সঙ্গে একটা রিলেশন আছে, দেখতে পাচ্ছ, দেখো একটু বুঝতে পারবে। অঙ্ক যখন প্র্যাকটিস করে দেবে অনেক, তখন তুমি বুঝতে পারবে কোনটা কোনটা আমি কাটবো। যখন অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে তোমরা, 1টা 2টো 3টে 4টে 100, দিনে 100টা করে যদি অঙ্ক প্র্যাকটিস করো তাহলে তো খুব ভালো। ঠিক আছে, 100টা না হলেও 50-20টা তো করাই যায়, তাই না? তো যখন 120টা 100টা 50টা করে যখন তুমি অঙ্ক প্র্যাকটিস করবে রোজ, সেক্ষেত্রে তোমার এই মানে এটা মাথায় দেখবে অটোমেটিক্যালি চলে আসবে যে আমি কোনটার সাথে কোনটাকে কাটবো। ঠিক আছে, আর তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হলো যে 110, এই 1-এর পাশে 0, এই জিনিসগুলো যখন থাকবে তখন সেটাকে একটুখানি রেখে দিও। ঠিক আছে, সেটা যদি না রাখো এটা একটু সমস্যা হতে পারে, কারণ ওরা থাকলে যোগ করা, যোগ না, গুণ করা এবং ভাগ করা, এই দুটো কিন্তু খুব সুবিধাজনক। ঠিক আছে, 10 থাকলে গুণ এবং ভাগ এটা সব থেকে সুবিধা হয়ে যায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। তাহলে 60-এর 0 আর 240-এর 0 আমি কাটলাম। ঠিক আছে, এবার আমাকে জানতে হবে কি 6 24-এ কত কত 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24। ঠিক আছে, তাহলে 6কে যদি আমি 24 দিয়ে কাটি তাহলে কি পড়ে থাকে? 4 পড়ে থাকে, উপরে 1 পড়ে থাকে। তাহলে উপরে 1 নিচে 4, এটাকে একটু ভালোভাবে লিখি। হ্যাঁ, কারণ সবাই তো অঙ্কের প্রতি সমানভাবে দেখতে পাচ্ছে না, মানে ধরো কারোর একটু ভয় বেশি, কারোর একটু ভয় কম, সবার যেহেতু ঘিজিমিজি যদি হয়ে যায় না, তাহলে সবার সমস্যা হতে পারে। তাহলে আমি কি করব, 1/4 রয়েছে তো, এটাকে লিখে দেবো, নিয়ে আবার এইটাকে আরেকবার করব। তোমরাও এই জিনিসটা কিন্তু করো। হ্যাঁ, যখন দেখবে যে একটু ঘিজিমিজি বেশি হয়ে যাচ্ছে, তখন যেটা রয়েছে সেটাকে পরের লাইনে আবার চেষ্টা করো। মানে কাটাকুটি করলে তো খুব ভালো লাগে, কিন্তু কাটাকুটিটা না মানে ঘিজিমিজি হয়ে গেলে না, পরীক্ষক যে থাকবে, মানে যে কিনা খাতা দেখবে, তার ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে। ঠিক আছে, সব পরীক্ষার ক্ষেত্রে নয়, কিছু যেগুলো ধরো WBCS এর ডেসক্রিপটিভ যে জায়গাগুলো আছে সেখানে তো দেখতেই হবে। ঠিক আছে, বা এইসব জায়গা যারা মানে মিসলেনিয়াসের জায়গাটা, আমি একবার মিসলেনিয়াস দিয়েছিলাম। হ্যাঁ, তো মিসলেনিয়াসের ওটা মিসলেনিয়াসের সেকেন্ড পার্টটা, মিসলেনিয়াস সেকেন্ড পার্টে কিন্তু এটা খুব লাগে। ঠিক আছে, কিন্তু তোমরা যারা মিসলেনিয়াসে জন্য পড়াশোনা করছো তারা এটা কিন্তু মাথায় রাখো। হ্যাঁ, তো 1/4 ইন্টু 100 পার্সেন্টেজ রাখতেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 1/4, এবার 4কে আমি কাটবো 100 দিয়ে, কত যায়? আচ্ছা 10কে এবার 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, কত যায়? কত যায়? 4 দুগুণ 8, তাহলে 8 চলে গেল। 10 থেকে 8 বিয়োগ করলে 20, সরি 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে এই শূন্যটা নিচে নেমে গেল, তাহলে 20 থাকলো। ঠিক আছে, 20 থাকার পরে তাহলে 4 5-এ, ঠিক আছে, এটা বোঝা গেল? এটা যারা বুঝতে পারবে না তারা একটু ভালো করে শোনো। ঠিক আছে, আমি 100কে 4 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 4 দুগুণ 8 করলাম, এখানে 2 পড়ে থাকলো তো, এখানে 2 পড়ে থাকলো, আর এই শূন্যটা নেমে গেল। ঠিক, 4 5-এ 20, এইভাবেই আমরা শিখেছি না ভাগ করার সময়। তাহলে 4 5-এ 20। খুব গরম পড়েছে না? আমাদের এখানে খুব গরম হচ্ছে, এই সময় আমি এটা রেকর্ড করছি সে সময় খুব গরম। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ালো? 25%। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 60 কেজি 240 কেজির কত পার্সেন্ট?
25%। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এইবার একটা বেশ বড় অঙ্ক, ঠিক আছে। এইবার আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে এগোচ্ছি। এটা কিন্তু অ্যাডভান্স নয়, ঠিক আছে, কিন্তু এটা আবার বেসিকও নয়। এবার বেসিক তো আমরা শিখে নিয়েছি মোটামুটি, এবার আমরা অ্যাডভান্স নিয়ে একটুখানি আলোচনা করব, ঠিক আছে। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে এগোচ্ছি, ঠিক আছে। কি বলেছে আগে শুনি, আগে প্রশ্নটা পড়ি। কি প্রশ্নটা বলেছে? বলেছে if 10% of A is equals to 10% of A is equals to 12% of B যদি হয়, মানে A এর 10% মানে 10/100, এটা যদি কার সাথে সমান? B এর 12%-এর সাথে সমান, ঠিক? এটা বলেছে আমাকে করতে। এটা যদি হয় তাহলে বলছে যে বড় দেখি যে 15% অফ এ বি এর কত পার্সেন্টের সমান, ঠিক আছে। তোমরা একটু নিজেরা নিজেরা চেষ্টা করো, আমি ততক্ষণ একটু জলটা খেয়ে নিই। হ্যাঁ, চেষ্টা করো আস্তে আস্তে। দেখো তো কিভাবে করা যায়। কিভাবে করা যায় একটু ভাবো, অঙ্কনে একটু ভাবতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেটা করতে হবে সেটা দেখো একবার। দেখো, এই 100, এই 100 কেটে যাচ্ছে, কেন কাটবে? স্যার আপনি তো বলছেন যে কেটে যাচ্ছে, কেন কাটছে? ঠিক আছে, এইটা সবসময় মাথায় রাখতে হবে। যখন আমরা সমান সমান চিহ্নের এই পাশে আর বাঁ পাশে এবং ডান পাশে ওপরের ওপরে কাটবে, নিচে নিচে কাটবে, মানে ওপরের সাথে নিচে কাটবে না কিন্তু, ঠিক আছে। ওপরের সাথে ওপরে যেটা আছে তার সাথে ওপরেরটাই কাটাকুটি যাবে, আর নিচে যেটা আছে আর ডান পাশের নিচে যেটা আছে সেটার সাথে এই দুটোই কাটাকুটি যাবে, মানে এটা এটা আর এটা এটা, এই দুটো কাটাকুটি যাবে, ঠিক আছে। কিন্তু এইটা গুণ হয়, ঠিক আছে। দেখো এটাকে গুণ আকারে আমরা এটা দেখতে পাচ্ছি তো, আমরা এটা একটা গুণের মতো মনে হচ্ছে তো দেখতে। তার মানে বুঝতে হবে যখন ক্রস করব, ঠিক আছে, যখন উপরের সাথে নিচেরটা, নিচের সাথে উপরেরটা যখন আমি এখানে, তাহলে আমি কি অপারেশন দেবো? এখানে গুণ অপারেশন দেবো, ঠিক আছে। আর উপরের উপরের সাথে নিচের নিচের সাথে হচ্ছে ভাগ অপারেশন, মানে কাটাকুটি অপারেশন, ঠিক আছে। এটাকে একটু ঘিজিমিজি হয়ে গেছে, ওটাকে একটু ঠিক করে দিই। হ্যাঁ, আচ্ছা, পুরোটাই করে দিই একবার। অল ক্লিয়ার? আচ্ছা, এবার পেনটা নিই। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা দাঁড়ালো, এটুকু বোঝা গেল যে কোনটা কোনটা কাটবো আমি। এটা কিন্তু যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে, তোমরা তো কম্পিটিটিভে পড়াশোনা করছো, তোমাদেরকে একটা অঙ্ক প্রায় 1 মিনিটের থেকেও কম সময় কিন্তু তোমাদের একটা অঙ্ক করতে হবে, ঠিক আছে। তো সেই অঙ্কটা করার জন্য তোমাকে এই বিভিন্ন টেকনিক যেগুলো আছে, ঠিক আছে, সেই টেকনিকগুলো কিন্তু একটু রপ্ত করে নিতে হবে, নাহলে কিন্তু মানে সময়ে না সেটাকে কুলাতে পারবে না তুমি, ঠিক আছে। সেটাকে সময় করা যাবে না, তার জন্য সময় দিতে হবে। চিন্তা নেই, হয়ে যাবে, প্র্যাকটিস করলে করলেই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ এর 10% যদি বি এর 12%-এর সমান, তাই তো। 100 কাটবো, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো? এ ইন্টু 10 ইজ ইকাল টু বি ইন্টু 12, তাই। আচ্ছা, এখানে কিন্তু অর হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি কে আমি এ পাশে নিয়ে চলে আসবো আর 10কে এ পাশে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এর সাথে, আচ্ছা বি এখানে গুণ আকারে রয়েছে 12-র সাথে, এ পাশে আসলে কি হবে? সেটা ভাগ হয়ে যাবে তো, মানে এ নিচে চলে যাবে, তাই তো। আচ্ছা, আর 12 এখানে রয়েছে আর 10 এখানে গুণ অবস্থায় রয়েছে, এ পাশে চলে আসলে কি হবে? উপরে 12 চলে থাকবে, নিচে 10 চলে আসবে, ভাগ হয়ে যাবে, ঠিক।
তাহলে a/b = 12/10। ঠিক আছে, আমি এটাকে আবার কাটাকুটি করব। বড় দেখি কত দিয়ে কাটাকুটি করব, 2 দিয়ে যাবে না তাই না? 2 দিয়ে যাবে তো, কারণ 12 2 এর গুণিতক, 10 2 এর গুণিতক। আচ্ছা, 12কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত যাবে? 6 না? তাই তো, 6, আর 10কে যদি ভাগ করা হয় তাহলে 5। তাহলে a/b আমি কত পেলাম? 6/5। ঠিক আছে, এটা এবার রাখবো, দেখি। ঠিক আছে, আচ্ছা এটা আমাকে একটুখানি মুছতে হবে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে একটু পজ করে নেবে। পজ করে যদি তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে এটাকে পেছনে যাবে, পেছনে গিয়ে আবার দেখবে, যতবার পেছনে যাবে ততবার দেখবে। ঠিক আছে, পেছনে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু মুছলাম। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে হলো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে a/b = 6/5। ঠিক আছে, এবার বলেছে 15% অফ a ইকুয়ালস টু কত পার্সেন্ট অফ b জানতে চেয়েছে। ঠিক আছে, এখান থেকে কি করা যায় বলো? বলে তো দিল তাই না? আমি একটা কাজ করি, এ কে বার করতে বলেছে, তাহলে আমি এ কত আগে দেখি। তাহলে আমি কত পেলাম? 6/5। বি এখানে ভাগ অবস্থায় ছিল তাই তো, এখানে তাহলে কি অবস্থায় থাকবে? গুণ অবস্থায় চলে যাবে। ঠিক আছে, এইবার আমি দুপাশেই 15% করে নেব। ঠিক আছে, তাহলে এ কে আমি এদিকে 15/100 দিয়ে গুণ করলাম, আবার ঠিকভাবেই 6/5 ইন্টু বি ইন্টু 15/100 দিয়ে গুণ করলাম। দুদিকে যখন আমি এটাকে ইজিক্যাল টু দিচ্ছি, মানে সমান সমান চিহ্ন দিচ্ছি, তখন এটা মনে রাখতে হবে আমি বাঁ পাশে যা দিয়ে গুণ করব বা ভাগ করব বা যোগ করব বা বিয়োগ করব, বাঁ পাশে ডান পাশেও আমি সেই একই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতেই হবে আমাকে। ঠিক আছে, যদি দুটো না করা হয় তাহলে কিন্তু অঙ্কের উত্তর মিলবে না। একই অপারেশন যা তুমি করবে, এপাশেও যা করবে ওপাশেও তাই করবে। ঠিক আছে, তাহলে a/15 আমাকে বার করতে বলেছে, এটা আমাকে কিন্তু বার করতে বলেছে, আমি কিন্তু গুণ করব না। ঠিক আছে, আমাকে করতে হবে কি এইটা। ঠিক আছে, এই দেখো 5 দিয়ে আমি কাটতে পারি 15কে, কতবার যায় বলতো? 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, তাই না? হচ্ছে? আচ্ছা দেখো, এখানে মনে হতে পারে আচ্ছা ঠিক আছে স্যার, এখানে তো 6 দিয়ে আমি 100কে কাটবো। হ্যাঁ, আমি কিন্তু কি বলেছিলাম মনে আছে? নিচে যদি 10-এর কোনো গুণিতক থাকে তাকে কিন্তু একদম ছোঁয়া যাবে না। ঠিক আছে, ছোঁয়া যাবে না মানে কি ছোবই না একদম, না সেটা নয়। দেখি পরের লাইনে দেখবো যদি সেটাকে সহজ হয় তাহলে কি সমস্যা, তাই না? তাহলে বিটাকে আমি বি আকারে লিখলাম। ঠিক আছে, 6 আর 3 কত হচ্ছে? 3 6 কত? 18/100। ঠিক আছে, এইবার একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই 15 তাহলে এ এর 15/100 বি এর সঙ্গে কত হচ্ছে? 18/100, তাই তো? আর আমরা জানি 18/100 করা মানে কি, বলো দেখি সবাই, বলে দাও। 18/100 মানে কত পার্সেন্ট? 18%। ঠিক আছে, দেখো এটা কি বোঝা গেল? যারা যারা বুঝতে পারছো না তারা কি করবে, তারা এটাকে আবার পেছনে যাবে। ঠিক আছে, ব্যাক করবে, ব্যাক করে আবার এটাকে দেখবে। ঠিক আছে, দেখে দেবে, তুমি বুঝতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে।
আর যদি তোমাদের এটা এই পড়ানোটা যদি তোমাদের ভালো লাগে তা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমরা একটুখানি উদ্বুদ্ধ হব। আর শেয়ার করো তোমাদের বিভিন্ন বন্ধুদের সাথে যারা কিনা একটু অঙ্কের প্রতি ভয় ভয় থাকে, তাদেরকে একটু শেয়ার করো। দেখো তুমিও এগোবে, সে বন্ধুটাকে নিয়েও এগো, ঠিক আছে? দুজনে মিলে একসাথে করবে পড়াশোনা, অঙ্ক করবে, ঠিক আছে? তো 18/100, তাহলে আমার অ্যান্সার মানে 18% হচ্ছে কি আমার অ্যান্সার, ঠিক আছে? এটার অ্যান্সার কত হবে? 18%। এটা বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে একটা অঙ্ক আছে। এরপরের অঙ্কটা একটু আলাদা রকমের, ঠিক আছে? এটা তোমাদের ক্ষেত্রেও খাটবে। যখন তোমরা চাকরি পেয়ে যাবে তখন প্রতি মাসে জানো তোমরা ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে? প্রতি মাসে না, সরি, প্রতি 6 মাস, 6 মাসে না, 1 বছরে, 1 বছরে, 1 বছরে ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে? সরকারি ক্ষেত্রে 3% হয়, জানি একটু কম, ঠিক আছে? কিন্তু বেসরকারি ক্ষেত্রে মাইনাসও হতে পারে, আবার প্লাসও হতে পারে। আবার যদি প্লাস হয় তাহলে সেটা 3% হতে পারে, 5% হতে পারে, 50%ও হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে লাগতে পারে। দেখা গেল আমি এখন 10,000 টাকা ইনকাম করছি, যদি আমার 20% বেড়ে যায় ইনকাম পরের বছর, ধরে দাও তুমি এত ভালো একটা কোম্পানিতে কাজ করো যে সে তোমাকে 20% তোমার কাজ দেখে 20% ও তোমাকে টাকা বাড়িয়ে দিল, যাও তোমাকে টাকা বাড়ানো হলো আজকের থেকে, কমাতেও পারে, ঠিক আছে? কিন্তু বাড়িয়ে দিল এক্ষেত্রে, ঠিক? তাহলে সেটা দেখি আমি কত পাচ্ছি, প্রতি মাসে কত পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এখন মাইনে হচ্ছে গিয়ে 10,000 টাকা, ঠিক? 10,000 টাকা মাইনে বাড়ছে, ইনক্রিজ, ইনক্রিজ মানে বেড়ে যায়, ঠিক? ইনক্রিজ মানে কিন্তু বেড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে কত বাড়লো? 20% বাড়লো, মানে সেই 20/100, কার ওপর? 10,000-এর ওপর, তাই তো? কার ওপর বাড়ছে? ইনক্রিজ বাই 200, সরি, 20%। যদি তার বেতন 20% বেড়ে যায় তাহলে কার ওপর বাড়বে? যেটা ছিল আগে, তাই না? যেটা ছিল 100 টাকা, ধরো তোমার কাছে রয়েছে এখন, তোমার 100 টাকা 4% বেড়ে গেল, তাহলে তোমার কত টাকা থাকলো? করতে হবে, দেখো কত হচ্ছে। ধরো 4 টাকা বেড়ে গেল, ধরো 100 টাকা বলেছে আছে, সেটা বেড়ে গেল 5 টাকা কিংবা 10 টাকা, কার উপর বাড়ছে? হ্যাঁ, 100-র ওপর বাড়ছে, ঠিক আছে? তাহলে তাহলে যেহেতু বলেছে যে ইনক্রিজ বাই 20%, কার ওপর? এই যে 10,000-এর উপর, তাহলে 20% আমি গুণ করলাম, ঠিক আছে? একটা কাটা, আরেকটা কাটা, একটা কাটা, আরেকটা কাটা, ঠিক আছে? তাহলে নিচে দুটো শূন্য কেটে দিলাম, ওপরে দুটো শূন্য কেটে দিলাম, পড়ে থাকলো কি? 100 × 20, তাই তো? কত হয়? 2 × 1 = 2, আর 10-এর গুণ করা এতটা সহজ, ঠিক আছে? এটা শুধু মাথায় রাখবে, 10-এর গুণটা খুব সহজ, কিন্তু শুধু শুধু সংখ্যাগুলো গুণ হবে আর বাকি শূন্যগুলো যোগ হয়ে ঢুকে যাবে, মানে বেড়ে যাবে, গুণ হলে বেড়ে যায় আর ভাগ হলে কমে যায়, ঠিক আছে? মোট কমে যায়, ঠিক আছে? তাহলে 101টা, দুটো, তিনটে, 1, 2, 3, তাহলে 2,000 টাকা আমার বেড়েছে, কিন্তু মনে রাখবে এত টাকা বেড়েছে। তাহলে বলেছে নতুন বেতন কত হবে, মানে নিউ মান্থলি বেতন কত হবে? তোমার যদি 100 টাকা বেড়ে বেড়ে যায় যদি 4 টাকা, তাহলে সেটা কি হবে? যোগ হয় তো, তাই না? আর কমে গেলে বিয়োগ হয়, কমে যাওয়ার দরকার নেই, মাইনে যত কম হয়, মানে যদি কমে যায় তাহলে সবারই খারাপ লাগে, কিন্তু ঠিক আছে, তাও বলছি অঙ্কের ভাষায় তো সবকিছু সমান। তো আমার 10,000 টাকায় বাড়লো হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এটা একটুখানি আমি ইরেজ করে দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে? তাহলে 10,000 টাকায় বাড়লো, 10,000 টাকায় বাড়লো 2,000 টাকা,
মানে কত বাড়লো, কত হলো, লাস্টের তিনটে শূন্য যেভাবে বসে যাবে, ঠিক আছে। আর 10 আর 2 12, তাহলে 12%, এই সরি 12,000 টাকা। তাহলে আমার উত্তর কত হবে, উত্তর হবে 12,000 টাকা। ঠিক আছে, তাহলে আগে ছিল আমার 10,000 টাকা, 20% বেড়ে হয়ে গেল, কত বাড়লো, 2,000 টাকা বাড়লো। 2,000 টাকা বাড়ার পরে তাহলে আমার মোট বেতন কত হলো এখন, 10 আর 2 মানে 12,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল? যদি না বুঝতে পারো তাহলে আবার পেছনে গিয়ে সামনের দিকে এগো। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে কি, যদি এবার দুজনের মধ্যে কম্পারিজন করছি আমি, ঠিক আছে। যদি রবির ইনকাম রামের থেকে 20% বেশি হয়, তাহলে রামের ইনকাম কতটা কম হবে রবির থেকে। ধরো রবির ইনকাম রামের থেকে বেশি, ঠিক আছে, রবি বেশি পায়, রাম কম পায়, ঠিক আছে। তো রবিরটা যদি 20% বেশি হয় তাহলে রামেরটা কত পার্সেন্ট কম হবে, অবশ্যই কম হবে। যদি রাম রবির থেকে কম মাইনে পায় তাহলে তো রবি বেশি পাবে, তাই না, তাই তো। তাহলে ও কত হয় সেটা বার করবো আমি। আচ্ছা, এটা একটুখানি ইরেজ করবো আমি। আচ্ছা, তা বলছে যে রবির ইনকাম, তাহলে আমি ধরছি রবি পায় 100 টাকা। আমি এটা ধরবো, কিন্তু ধরি, আমি এটা ধরি, ঠিক আছে। ও কিন্তু অতটা পাচ্ছে না, আসল কিন্তু সেটা নয়, ঠিক আছে। আমি 100 টাকা ধরলাম যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ঠিক আছে। যদি রবি, তাহলে যদি সরি রবি ধরলে হবে না, এখানে রাম ধরতে হবে, বুঝেছো, এখানে রামকে ধরতে হবে। হ্যাঁ, কারণ রামের থেকে বেশি পেজ বলেছে। হ্যাঁ, মোর দ্যান দ্যাট অফ রাম, মানে রামের থেকে বেশি, কার থেকে, রামের থেকে। তাহলে যার থেকে বেশি তাকে আমি ধরে নিলাম, তাহলে রাম ধরলাম 100 টাকা পাচ্ছে। তাহলে রবি কত পাবে, রবি কত পাবে, 20% বেশি পায়, কার ওপর, 100-র ওপর, ঠিক আছে। 100 তাহলে প্লাস হবে, কত পার্সেন্ট, 20%, কার ওপর, 100-র ওপর, ঠিক আছে। এই যে পার্সেন্টেজটাকে আমি ভগ্নাংশে রূপান্তরিত করে দিলাম, ঠিক আছে। আমি প্লাস কেন দিলাম, কারণ বেশি পায় তো, তাই না, 100 থেকে তো বেশি পাচ্ছে, কত বেশি পাচ্ছে, এত, এটা কার থেকে, এটা কত বেশি, কত বেশি, ঠিক আছে, ঠিক আছে। এত টাকা বেশি পাচ্ছে ও, দেখি তো কত টাকা, ও পাচ্ছে 20 টাকা বেশি, ঠিক আছে। তাহলে 100 প্লাস 20 মানে 120। তাহলে রবির ইনকাম তাহলে কত হলো, 120 টাকা। যদি রামের 100 হয় তাহলে রবির 120 টাকা, ঠিক আছে। এটা একটু মুছতে হবে, বুঝেছো। আমি শুধু এইটুকু মুছবো, রবির ইনকাম তাহলে কত হবে। তোমরা যদি বুঝতে না পারো আবার সেই এটাকে তোমরা পেছনে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। তাহলে রবির তাহলে আমি কত বার করলাম, রবির বার করলাম হচ্ছে গিয়ে 120, ঠিক আছে। এবার বলেছে যে রবি, রামের বেতন তাহলে রবির থেকে কত বেশি বা কম। আচ্ছা, কত বেশি বা কম হবে, ঠিক আছে, শতকরায় বার করবো। আগে যদি বলে তোমাকে যে কত বেশি বা কম, ঠিক আছে, আগে কত বেশিটা বার করতে হবে, তারপরে পার্সেন্টেজটা বার করো, ঠিক আছে। আগে বার করবে কত টাকা বেশি, তারপরে বার করবে কত টাকা বেশি, কার ওপর, রামের বেতনের ওপর না রবির বেতনের ওপর,
যার ওপরটা বার করবে এবার তারপরে পার্সেন্টেজটা করবে, সেখানে করলে আর কোনো সমস্যা হবে না। আগে বার করবে কতটা বেশি, ঠিক আছে? তাহলে কত টাকা বেশি, কত হবে বেশি, কত কত বেশি, 120 থেকে 100 বিয়োগ করব, কত পাবো, তাই তো? তাহলে 20 টাকা বেশি, ঠিক? 20 টাকা বেশি, কার ওপর বেশি? আমাকে আবার এটাকে একটু ইরেজ করতে হবে, আমার হাতের লেখাগুলো একটু গোদা গোদা তো, একটু জায়গা বেশি লাগে। আচ্ছা আচ্ছা, রবির ইনকাম হচ্ছে গিয়ে এটা 120 টাকা, কত বেশি, 20 টাকা বেশি, কার ওপর? এখন কি বলেছে, তাহলে বলেছে রামের বেতন রবির থেকে কত বেশি, ঠিক আছে? তাহলে রবির বেশি 20 টাকা, রামেরও তো 20 টাকাই হবে, তাই না? যদি রবির বেতন রামের থেকে 20 টাকা বেশি হয়, তাহলে রামের বেতন তো 20 টাকা কমই হবে রবির থেকে, তাই না? ঠিক, রামের বেতন রবির থেকে 20 টাকা কম, ঠিক আছে? রবির যেহেতু 20 টাকা বেশি, রামের তাহলে 20 টাকাই কম, কিন্তু পার্থক্য কোথায় হবে? পার্থক্য হবে পার্সেন্টেজে, কত বেশি কত কম সেটাতে কোনো পার্থক্য হবে না, পার্থক্য হবে পার্সেন্টেজে, ঠিক আছে? কেন পার্থক্য হবে আসো দেখাচ্ছি। তাহলে 20 টাকা বেশি, 20 টাকা বেশি কার ওপর? এবার কি বলেছে, রবির থেকে, এই দেখো রবির থেকে বলেছে কত টাকা বেশি, রবি কত, 120 টাকা, তাই তো? এইটা হচ্ছে গিয়ে আমার অ্যান্সার, এত পার্সেন্ট, ঠিক আছে? তাহলে এবার কাটাকুটি করি, 20 দিয়ে 20 শূন্যটাকে কাটলাম, আচ্ছা দাঁড়াও, সরি, ভেরি সরি, 20 শূন্য 20 শূন্য কাটলাম, ঠিক আছে? 2 কে 12 দিয়ে কতবারে যায়, 6 বারে, ঠিক আছে? এটাকে পুরো আবার আমাকে ইয়ে করতে হবে, তাহলে আমার কত পড়ে থাকলো, কত পড়ে থাকলো, পড়ে থাকলো হচ্ছে গিয়ে, পড়ে থাকলো হচ্ছে গিয়ে এই যে, এটাই আমার চলে যাবে তাহলে উপরে, তাহলে পড়ে থাকলো 100 উপরে পড়ে থাকলো আর নিচে 6 পড়ে থাকলো, এত পার্সেন্টেজ, ঠিক আছে? এবার তুমি এটাকে এইভাবেও রাখতে পারো, কিংবা এটাকে তুমি ভগ্নাংশের আকারে লিখে দিতে পারো, তাহলে এটা কত হবে, 6 × 96 হয়, ঠিক আছে? নামটা মুখস্থ থাকতে হবে কিন্তু, তোমরা যারা এখন কম্পিটিটিভ দিচ্ছ, তোমরা মোটামুটি 18-র উপরে বয়স, সবাই নয় কিন্তু বেশিরভাগ বেশিরভাগ তোমরা 18-র উপরে বয়স, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? 6 × 96, ঠিক আছে? তাহলে 96 হলে তাহলে 4 পড়ে থাকে আর নিচে 6 পড়ে থাকে, 4 আর 6-কে কাটা যায় 2 আর 3 দিয়ে, সরি মানে 2 দিয়ে কাটা যায়, পড়ে থাকে 2 3, তাহলে যেটা আমার অ্যান্সার হবে 16.2 পার্সেন্টেজ, এটা কিন্তু দিতে হবে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 16.2 কিংবা তুমি এটাকেও রেখে দিতে পারো, কিন্তু যখন ধরো তোমাদের যখন কোশ্চেনের যখন তোমাদের তো মাল্টিপল চয়েস মানে অবজেক্টিভ টাইপ, এক এ বি সি ডি করে তোমাদের তো কোশ্চেনের উত্তর দেওয়ার থাকে, সেক্ষেত্রে দেখা গেল এইটাই তোমাদেরকে হয়তো দিয়ে দেবে, এইটার দিল না, ঠিক আছে? এই 10 এই 100 থেকে 100/6% তোমাকে দিল না, তোমাকে দিল এইটা, মানে এরকম আকারে তোমাকে দেওয়া থাকলো, সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে এটাকেও এটাতে রূপান্তরিত করতে হবে আমাকে, ঠিক আছে? এটাও শিখে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে এটা করা যাবে, তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ালো, 16.2, ঠিক আছে? তাহলে আজ এই অবধি থাকবে, তোমাদের জন্য তাহলে কি থাকবে, একটা এক্সারসাইজ থাকবে, আবার আগের দিনের মতো এক্সারসাইজ,
আমরা পরের দিন যখন আবার এটা নিয়ে আবার আলোচনা করব, তখন আমি এই এক্সারসাইজটাকে আবার করব। ঠিক আছে, আবার আমরা এই এক্সারসাইজটাকে করব, আলোচনা করব। ঠিক আছে, কি কি এক্সারসাইজ থাকলো তাহলে? প্রথম অঙ্কটা হচ্ছে গিয়ে 100 গ্রাম 1 কেজির কত করেছিলাম, একদম প্রথম অঙ্কটা করেছিলাম। আচ্ছা, সেই অঙ্কটা আবার 10% অফ এ যদি 12%-এর সঙ্গে সমান হয়, তাহলে 15% অফ এ কত পার্সেন্টের সমান হবে? ঠিক আছে, আবার ইনকামটা, মান্থলি ইনকাম যদি 1000 হয়, তাহলে ওর ইনকাম যদি 20% বেড়ে যায়, তাহলে সেটা নতুন মান্থলি ইনকাম কত? ঠিক আছে, আবার সেই ইনকাম অফ রবি যদি 20% যদি বেশি হয় রামের থেকে, তাহলে রামের ইনকাম কত কম হবে? ঠিক আছে, আগেরটায় তুমি দেখলে রামের ইনকাম কিন্তু এত টাকা কম, হ্যাঁ, এত টাকা কম, এত টাকা কম। ঠিক আছে, এখানেও তোমাকে বার করতে হবে যে রামের ইনকাম রবির থেকে কত টাকা কম। আজকে এই অবধি। ঠিক আছে, তাহলে তোমাদের যদি ভালো লাগে আমার এই উপস্থাপনাটা, তাহলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এই অবধি থাকুক, আবার একদিন আলোচনা করা হবে। ঠিক আছে, টাটা টাটা।